তুমি কি ভাবো তোমার মামা তোমাকে শুধু খাওয়ায়? না তো। তোমার মামি যদি না চাইতেন তাহলে হতো। তোমার মামা পারতেন? পারতেন না। আর তুমি সেই মামিকে অপমান করছো? আমি কাউকে অপমান করিনি মা। তোমরা দিনের পর দিন যাকে অপমান করছো সেই অপমানের প্রোটেস্ট করেছি আমি। বড় মামি যদি আমাকে খাইয়ে পড়িয়ে থাকে তার মানে কিন্তু এই নয় যে আমি বড় মামির সেবাদাস হয়ে থাকবো। দরকার পড়লে আমি ডাক্তারি করে বড় মামির প্রত্যেকটা টাকা শোধ করব, কিন্তু কৃতদাস হয়ে আমি থাকতে পারবো না। বলুনি বলুনি বাবা, অমন করে মার সঙ্গে কথা বলুনি। অমন করে মার সঙ্গে কথা বলতে নেই কো। মায়ের যে ঘাটে থাকার কথা ছিল মা তো সেই ঘাটে নেই কো। আর মা কোন ঘাটেই বা নাও বাঁধবে? আমার ঘাটে নাও বেঁধে তো কোনো নাভ নেই কো। আমি তো নিজেই একবার হেতা ছিট করছি, একবার হোতা ছিট করছি। ছুটকির ঘাটে যখন নাও বেঁধেছে তখন ছুটকির সুরে তো তাকে কথা কইতেই হবে। একটা কাজ করো বাবা, নিজে দাঁড়াও, বড় হও, রোজগারপাতি করো, করে একটা বাড়ি করে মাকে হেতা থেকে নিয়ে যাবে, দেখবে মায়ের স্বভাব কেমন পাল্টে যাবে। ঘরে বউ আনলেও তো তোমাকে মাকে আর তাকে হেতা থেকে নিয়ে যেতে হবে, তাই না বাবা? চলো, আমার গাড়িটা বার করতো। কি বলছো দাদা, তুমি এই শরীরে গাড়ি চালাবে? হ্যাঁ, চালাবো। মা তখন একবারে গেছে গো। শোনো, তোমাকে একখানা কথা আমি বলে দিচ্ছি, আমি এই চলে যাচ্ছি বলে কিন্তু কোনো অনিয়ম করা চলবে না। ওলো নতুন বউ, তোর শ্বশুর মশাই কি তুই বোঝাতে পারছিস না? হেতা ঠ্যাটার মতো দাঁড়িয়ে আছিস যে। কি বলবো মামুনি, এই ব্যাপারে আমার তো কিছু বলার নেই। দাদা তুমি গাড়ি চালিয়ে কোথায় যাবে? বারাসাত। না, কখনো না। দাদা, দাদা আপনি কি নিজেকে মেরে ফেলতে চাইছেন? দাদা প্লিজ বোঝার চেষ্টা করো, ও তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তুমি ওর ফাঁদে পা দিও না, আমাদের সংসারটা ভেসে যাবে। তোমরা আমাকে বাচ্চা ছেলে মনে করো যে তোমরা বারণ করবে আর সেই বারণটা আমি শুনবো? আমি তোমার সঙ্গে বারাসাতে যাবো নিকো। তুমি যদি মনে করো যে তুমি আমাকে গাড়িতে চড়ে বারাসাতে দিয়ে আসবে, সেই ইচ্ছে তোমার পূরণ হবে না। আমি বাসে টাকা করে দিব্যি চলে যাবো। খবরদার দাদা, ভুলে যেও না তুমি বাণিজ্য বাড়ির বউ। আর আমাদের বাড়ির বউরা স্বামী বাসে ট্রাভেল করে না। দেখি তুমি আমার কথা কি করে অমান্য করো। শোনা ঠাকুরপো, তোমার দাদাকে বুঝ মানাও না। এই নদের মধ্যে নদ মাথায় করে উনি আমাকে গাড়ি করে হোতা দিয়ে আসবেন আর ছুটকি না করবে না কেন বলো দিগিনি? দাদা তুমি এই সবে সুস্থ হয়েছো, আমি গিয়ে বৌদিকে পৌঁছে দিয়ে আসছি। না চাঁদু, না না, পৌঁছে দিলে আমি যে শান্তি পাবো এটুকু আমাকে করতে দিয়ে বাধা দিস না। ভালো কি, চলো। বাবা বলছি, আপনি সত্যি সত্যি গাড়ি চালাতে পারবেন তো? এতটা মানে আপনার কষ্ট হবে না? না চালালে আমার যে অনেক অনেক বেশি কষ্ট হবে। দাঁড়ান বাবা, তাহলে তাহলে আমি একটা কাজ করি, আমি ওই বোতলে করে একটু আপনার জন্য জল ভরে নিই। অতটা রাস্তা যাবেন, বারবার খেতে হবে, আর একটু জুসও নিয়ে নিই আপনার যদি দরকার হয়। আমার আমার কিছু লাগবে না মা, কিচ্ছু লাগবে না। আর জল তেষ্টা পেলে আমরা রাস্তায় জল কিনে নেব। তাছাড়া বারাসাতে বাগান বাড়িতে আমাদের ফলের গাছের কোনো অভাব নেই। দরকার পড়লে তোমার মামুনির হাতে জুস খাবো। ও শোনা ঠাকুরপো, এমন ধারা মানুষকে আমি কি করে বুঝ মানাই বলো দিগিনি? হ্যাঁ, ও কি 2 বছরের শিশু নাকি? এ কি বৌদি, তুমি কাঁদছো কেন? আরে হেরে গেলে চলবে নাকি? তুমি দাদাকে আটকাও। জোর করে আটকাও দিদি ভাই, জোর করে। তোমার কি কোনো জোর নেই নাকি? ও আমার কথা শুনবে না।
উল্টে সকলের সামনে আমাকে ছোট করে দিয়ে চলে যাবে। আমি সারা জীবনই তোমার বুদ্ধির প্রশংসা করেছি শ্রেষ্ঠা। এই যে তুমি বুঝেছো যে আমি তোমাকে ছোট করে দিয়ে চলে যাব, এটা একদম ঠিক বুঝেছো তুমি। সত্যি তুমি বুঝেছো, আর সত্যি তুমি চেষ্টা করো না। আজ তোমার কথার দাম আমার কাছে নেই। দোষ তোমার না, দোষ আমারই। আমি নিজেকে চিনতে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি রাধা সম্পর্কে কমপ্লিটলি মুক্ত। রাধাই বাড়ি ছেড়ে চলে না গেলে আমি চিরকাল এই ইমপ্রেশনেই থাকতাম। কিন্তু রাধাই বাড়ি থেকে চলে গিয়ে আমাকে বুঝিয়ে দিল যে আমি ওর ব্যাপারে কোনোদিনই মুক্ত ছিলাম না। আমি দুঃখিত, আমি সত্যি দুঃখিত শ্রেষ্ঠা, যে এই সত্যিটা আগে আমি বুঝতে পারিনি। কিন্তু সত্যিটা যখন বুঝেই গেছি তখন চোখটা বুঝে কি করে থাকি বলো তো? তুমি আমাকে সেই দিন আবার ফিরে পাবে যেদিন তুমি রাধাকে গ্রহণ করতে পারবে। আর সেটা লোক দেখানো গ্রহণ করা না, অন্তর থেকে গ্রহণ করা। আর সত্যি যেদিন পারবে সেদিন আমাকে জানিও। সেই দিন তোমার সাথে আমার কোনো বিভেদ থাকবে না, কোনো দূরত্ব থাকবে না। আজ আসি। কি হলো, তুই হাঁ করে তাকিয়ে আছিস কেন? আরে মামির ব্যাগটা তোল গাড়িতে। নিচ্ছি বড়। চল। কাকু, আপনি এইদিকে কোথায় যাচ্ছেন? তোমাকেই আমি খুঁজতে যাচ্ছিলাম। ও, আমি আপনার দোকানে যাচ্ছি, চলুন। দাঁড়াও, তোমাকে বিশ্বাস করে আমি আমার দোকানের সমস্ত ভার তোমার উপর ছেড়ে দিয়েছিলাম, আর সেই বিশ্বাসে তুমি এই দাম দিলে? মানে ন্যাকামো, ন্যাকা সাচ্ছ এখন তুমি। তুমি আমার ক্যাশ থেকে টাকা চুরি করে নিয়েছো। কাকু, আপনি এটা কি বলছেন? আপনি এটা কিভাবে বলতে পারেন? আর আপনি তো বলেছেন যে আমি দোকানে আসার পর দোকানে লাভ দেখেছেন আপনি। ও, অনেক লাভ দেখেছে তাই না? সেই লাভ দেখেছে, সেই জন্য তুমি সেই লাভের অর্ধেক নিয়ে চলে যাবে? মানে? সব খবর আছে আমার কাছে, সব খবর আছে। খাতা লেখায় কারচুপি করো তুমি। কেউ যদি 1 কিলো জিনিস নেয়, তুমি 500 জিনিসের দাম লেখো, আর বাকি 500-র দাম যায় তোমার পকেটে। সব খবর আছে আমার কাছে। আপনি কি বলছেন কাকু? আপনি এটা বলতে পারলেন? 1 কিলো নিলে কেউ আমি 500-র দাম? কে বলেছে এটা? কে বলেছে আপনাকে বলুন? এই তো ওই বলেছে। হ্যাঁ, তুমি তো তাই করো, প্রত্যেক দিন তুমি তাই করো। মাথা খারাপ হলো? হ্যাঁ মজা? আরে ও যেটা বলে আমি সেটাই লিখি। মিথ্যা কথা বলছিস কেন? ও, আমি ওই কাজ করে রোজগার করছি, সেটা সহ্য হচ্ছে না? না দেখো সর্বজিৎদা, মিথ্যে কথা বলো না, একদম মিথ্যে কথা বলো না। তুমি ভেবেছো মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে? দেখো, আমারও তো একটা ধর্ম আছে। আমি নিজের চোখে যা যা দেখেছি দিনের পর দিন তাই বলেছি। শুধু আমি কেন, রঘুও দেখেছে, রঘুও বলেছে। রোজই বলবো বলবো ভেবেছিলাম, কিন্তু বলতে পারিনি। ভেবেছিলাম তুমি নিজেকে সামলে নেবে, কিন্তু তুমি যখন নিজেকে সামলাতে পারলে না, রোজই একটা মানুষের ক্ষতি করছো, তা সর্বনাশ করছো, তখন আমি তো আর চুপ করে থাকতে পারি না। কাল এ কথা শোনার পর আমি আমার দোকানের সব স্টক মিলিয়েছি, আর তাতে দেখা যাচ্ছে যে দোকানে যা স্টক আছে আর তুমি যা লিখেছো সেটার মধ্যে বিস্তর ফারাক। অন্তত পক্ষে 30,000 টাকা লস হচ্ছে আমার। 30,000?